কি হলো? বাজনা কেন বন্ধ করলে? তুমি ওটা কি করলে? কিভাবে করলে? আমি আমি আবার কি করলাম? ওই যে মুখ দিয়ে। ওটা ওটা তো সুর। তোমার বাদ দিয়ে সুরের সাথে সুর মিলিয়ে আমি গুনগুন করছিলাম। সুর আবার কি? এ বাবা, সুর কি করে বোঝাই? সুর সুর দিয়ে গান হয়। যেমন তোমার জঙ্গল সুন্দর, সেরকমই গানও খুব সুন্দর। ও বুঝেছি। গান খুব সুন্দর জিনিস। কেমন খেতে? ভালো। সর্বনাশ, তুমি গান খাবে? গান তো খাওয়ার জিনিস নয়। তাহলে? গান খেতে নেই, গান শুনতে হয়। তাহলে শোনাও গান। গান এখন? হ্যাঁ, ক্ষতি কি? শোনাও না গান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকেও কিন্তু তোমার বাদ্যি বাজাতে হবে। তুমি যদি বাদ্যি না বাজাও, আমিও গান গাইবো না। সূর্যে আমার যাইবো সুর আছে আমার কণ্ঠে, সুর আছে তোমার ওই যন্ত্রে, সুর আছে ঝর্ণায়, সুর আছে নদীতে, সুর বয় আকাশে বাতাসে। সুর দিয়ে বাঁধা যায় এক প্রাণ আর এক প্রাণীতে। সুরে বাঁধা এ জগৎ, সুরে গায় পাখি, প্রজাপতি পাখায় সাত সুর মাখামাখি। তোমার আমার সুর যাবে ভেসে বহুদূর, সুর দিয়ে বাঁধবো এক প্রাণ আর এক প্রাণীতে। ভাসবো যে সুরেরই স্রোতে। আচ্ছা, তবে গানে তো হেসে নে, যত খুশি হেসে নে। ক্ষণিকের এই আনন্দ রাজকন্যে, ক্ষণিকে। কিছুক্ষণ পর বুঝতে পারবি যে কে কোকিনী আর কি তার ক্ষমতা। বৃক্ষ দাদু, ও বৃক্ষ দাদু, দেখো না কে এসেছে। ঘুমাচ্ছে, সব সময় ঘুমোয়। দিনে ঘুমোয়, রাতে ঘুমোয়, সব সময় ঘুমোয়। এই বুড়ো ওঠ। তোমার লাগেনি তো? কি গো তুমি, কেমন গাছ? ও কিভাবে আঘাত কেন করলে?
ও আমার কাঁচা ঘুমটা ভাঙালো কেন? তার বেলা বুঝি দোষ হয় না? তুমি কে? হঠাৎ ওর হয়ে সালিশি করছো কেন? তুমি তুমি কে তুমি করছো? আমি হলাম এ জঙ্গলের সবচেয়ে পুরনো গাছ। এই বৃক্ষ দাদু, ও কি করে চিনবে? প্রথম এলো না। প্রথম এসেছে তো কি হয়েছে? চিনবে না কেন? তুই ওকে বলে দিসনি কেন আগে থেকে? ওহ, এত রাগ করছো কেন? যত বয়স বাড়ছে তত খিটখিটে হয়ে যাচ্ছে। বেশ করেছে ডাক করেছি, তাতে তোর কি রে ছোড়া? তুই আমার ঘুম ভাঙাবি আর আমি রাগ করব না? বলে কি চাই তোর? খিদে পেয়েছি দুজনের, দাও খাবার দাও। ইস, শখ কত! আমি যেন ওর জন্য খাবার নিয়ে বসে আছি। ভালো কথা বলছি, দাও। খাবার হয়ে গেলেই চলে যাবি, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। ওরে, কে আছিস? শুরু কর। আরে থামো থামো, আমি নড়তে পারছি না যে। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। তুই তো ফল খেতে চাইলি, তাই? না, কি দেখছো? খাও, খুব ভালো খেতে। এমন ফল তুমি আগে কখনো খাও? না, মানে এইটা তো গোটা ফল, না কেটে দিলে কি করে খাবো? মানে এইভাবে কামড় দিয়ে দাও, এই দাও। তার মানে যে রাক্ষসী তোমায় তাড়া করেছিল সেই তোমায় শেষ করে দিতে চায়, তোমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। হ্যাঁ হিরণ, এই রাক্ষসীর হাত থেকে আমরা কি করে রক্ষা পাবো জানি না। আমি থাকতে ওই রাক্ষসী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, তোমার বাবা মা সবাই তোমার সঙ্গে থাকে? হ্যাঁ। আচ্ছা, তোমার মা বাবা কোথায়? জানি না। এই জঙ্গলই আমার সব। তার মানে তোমার নিজের বলতে কেউ নেই? আছে তো, এই জঙ্গলে যারা আছে তারাই আমার নিজের। এরা ছাড়া আর কেউ নেই তোমার? জানি না, তবে ঘুমের মধ্যে কাদের যেন দেখতে পাই জান। একটা বিশাল বড় বাড়ি, কত লোকজন, কত মজা, কত আনন্দ, আর তারপরেই একটা মুখ, তারপরেই সব ছাড়খাড় হয়ে যায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য। কেন জানি না আমার মনে হয় এরা সবাই আমার নিজে। আর তারপর ঘুম ভেঙে গেলে কোথাও কেউ নেই, আমি একা। কেন? এমনটা কেন আমায় বলতে পারো? তুমি যা দেখো তাকে বলে স্বপ্ন। তবে ওগুলো সত্যি নয়, মিথ্যে। হ্যাঁ হিরণ, সব মিথ্যে, সত্যি নয়। কি হলো, উঠছো যে?
আমাকে তো আবার যেতে হবে। চলে যাবে? তুমিও কি তবে স্বপ্ন রাজকন্যা, সত্যি না? রাজকন্যা, রাজকন্যা দাঁড়াও। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত তড়মড় করিস না। কি হলো কি? দেখছো না ও চলে যাচ্ছে? আমি ওকে পৌঁছে দিয়ে আসি। না, যাবি না। ওখানে গেলে তোর বিপদ হবে। কিসের বিপদ? আমি অত জানি না, আমি যাচ্ছি। একান্ত না পারলে আর কি হবে, যা। কিন্তু খবরদার, ওই প্রাসাদে তুই পা রাখবি না। ওখানেই কিন্তু তোর বিপদ লুকিয়ে আছে, কথাটা মনে রাখিস। কি হয়েছে? কথা বলছো না কেন? যাওয়ার সময় এমন মুখটা ভার করে থাকবে? একটু হাসবে না? তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। এই তোমার প্রাসাদ, তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও তোমার প্রাসাদে। মন চাইছে না যে, মনে হচ্ছে প্রাসাদের ঐশ্বর্য সুখ ছেড়ে থেকে যাই তোমার কাছে, জঙ্গলের শান্তিতে। যদি সত্যি তাই মন চায়, তাহলে কেন ফিরে যাচ্ছ? আমার সাথে চলো জঙ্গলে, যেখানে বাঘের সাথে খেলবে, পাখির সাথে শীষ দেবে, হরিণের সাথে ছুটবে, বৃক্ষ ঠাকুরের সাথে গল্প করবে, আর আমি থাকবো তোমার পাশে। আমার খুব কষ্ট হচ্ছে জানো, বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠছে তোমার জন্য। আমারও মনে হচ্ছে তুমি ছাড়া আমি আর একটা দিনও থাকতে পারবো না। এই জঙ্গলটা বড় খালি হয়ে যাবে। আমার যে আর কোনো উপায় নেই হিরণ। আজকের রাতটুকু আমার খুব বিপদের রাত, তাই আজ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার নিরাপদ ঘরে ফিরে যেতে হবে। আচ্ছা, তুমি আমার কাছে আসবে? কথা দাও, কথা দাও তুমি ফিরে আসবে। কথা দিলাম, আমি আবার আসবো তোমার কাছে। আমি তোমার জন্য পথে থাকবো। এখন আমি রাজকন্যা, এই পথ চেয়ে থাকাকে কি বলে? ভালোবাসা। আমি তোমায় ভালোবাসি রাজকন্যা। আমিও তোমায় খুব ভালোবাসি হিরণ, কিন্তু এখন তুমি যাও, আবার ফিরে এসো। রাতটা কেটে গেল, কেমন? আচ্ছা, রাজপ্রাসাদে তো কাউকে দেখলাম না। ওখানে তো অনেক লোক থাকে শুনেছিলাম। কোথায় গেল সবাই? কেমন যেন নিঝুম, ঠিক রাতের জঙ্গলের মতো। তাহলে কি ওই রাক্ষসী কিছু করবে? বেরিয়ে আয়, আয় তুই একবার। এই হাত চাঁদের বুড়ির মন্ত্রপত সুতো দিয়ে তোর ঘর বাঁধা, তাই ঢুকতে পারছি না। কিন্তু
তোকে ঠিক বাগে পাবো। কেন কেন মারতে যাও তুমি আমায়? কি দোষ করেছি আমি? তুই এই রাজবংশের উত্তরাধিকারী, আর এটাই তোর অপরাধ। তোর গোটা পরিবারকে শেষ করেছি। এই প্রাসাদ এখন ঘুমন্ত পড়ে। বাকি আছিস তুই। তোকে শেষ করলে এই রাজ্য আমার। তুই একমাত্র আমার পথের কাঁটা। পারবে না, পারবে না কিছুতেই তুমি আমার ক্ষতি করতে। এ দেখ, এটা কি জানিস? মরণ কাঠি। তোকে কিছু করতে পারি আর না পারি, চিরকালের মতো ঘুম পাড়িয়ে রাখতে পারবো। এই কাল ঘুম থেকে আর কোনো দিন উঠতে পারবি না তুই। রাজকন্যা, ঘুম থেকে ওঠো। দেখো আমি এসেছি। শুনছেন? বলছি, রাজকন্যার ঘুম ভাঙছে না কেন? কি করে ভাঙবে? ওকে যে রাক্ষসী বউকিনি ঘুম পাড়িয়ে গেছে। সে কি? রাজকন্যার ঘুম না ভাঙলে তার নিজেরও বিপদ আর রাজ্যেরও বিপদ। রাজকন্যার বিপদ? কি করলে বিপদ কাটবে? একমাত্র তুমিই পারো ওর এই কাল ঘুম ভাঙাতে। না হলে যে ওকে চিরকাল এই ঘুমের রাজ্যে থেকে যেতে হবে। আমাকে কি করতে হবে? কি করতে হবে আমার? ওই জীবন কাঠি রাজকন্যার কপালে ছোঁয়ালেই রাজকন্যার ঘুম ভেঙে যাবে। কোথায় জীবন কাঠি? বলো আমায়। একবার ছোঁয়া জীবন কাঠি ভেবে মরণ কাঠি, তাহলেই সঙ্গে সঙ্গে মরবে রাজকন্যা। জীবন কাঠি একা কেন? বৃক্ষদাদুর কাছে তো শুনেছি জীবন কাঠি মরণ কাঠি একসঙ্গে থাকে, তাহলে একা কেন? কি হলো, দেরি করছো কেন? ছোঁয়াও, ছোঁয়াও ওই জীবন কাঠি রাজকন্যার কপালে। জীবন কাঠি আসল রূপ কি? প্রাণ যদি না দিতে পারো, দূর হও বলছি। তার মানে ওই ছিল রাক্ষসী, মানুষের ছদ্মবেশে। কিন্তু আমি কি করে ভাঙাবো রাজকন্যার কালঘুম? কি করে বাঁচাবো রাজকন্যাকে? হিরণ কুমার, ভালোবাসার জোর চাইলে তুই হতে পারিস জীবন কাঠি ওর। আমি জীবন কাঠি? তা কি করে হয়? তার মানে আমার কাছে জীবন কাঠি? এই তো জীবন কাঠি।
না না মা বাবা কে কোথায় আছে তাড়াতাড়ি এসো আমায় বাঁচাও আমাকে তুমি চিনতে পারছো না রাজকন্যা? আমি তোমার হিরণ। তুমি যেই হোক যাও এখান থেকে বলছি চলে যাও তুমি আমাকে সত্যি চিনতে পারলে না রাজকন্যা? আমাদের ভালোবাসা মিথ্যে হয়ে গেল। বোঝো দেখি কাণ্ডটা। হ্যাঁ, যার সঙ্গে এত ভালোবাসা, হাসি, গপ্প সব এক মুহূর্তে উধাও। শুধু বাইরের রূপটা দেখে কিনা রাজকন্যা হিরণকে চিনতে পারলো না। কি হবে বল দেখিনি এবার? হ্যাঁ, রাজকন্যা মণিকুন্তলা কি শেষ অবধি চিনতে পারবে তার ভালোবাসার মানুষকে? বাঁচাতে পারবে নিজেদের রাক্ষসী কুহকিনীর হাত থেকে? আর কি হিরণ ফিরে পাবে নিজের রূপ? আমি জানি এই সব প্রশ্ন তোদের মাথায় ভিড় করে আছে, আর আমারও প্রাণটা ছটফট করছে তোদের গপ্পের বাকিটুকু না শোনানো পর্যন্ত। কিন্তু কি করব, আজ তো আর হবে না, আজ এই অবধি। কাল আবার ঠিক এই সময় চলে আসবি, গপ্পের বাকিটা তোদের শোনাবো। কেমন? ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই